হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ডিএলএড কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে নতুন নিয়মাবলী প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে সেটা নিয়ে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন নিয়ম অনুসারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেই একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকে রিক্রুট করা হবে বিভিন্ন কলেজে, ঠিক আছে। এখানে বলেই দেওয়া হচ্ছে যে রাজ্যের বিভিন্ন ডিএলএড কলেজে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, প্রাইমারি বোর্ড থেকেই আপনাদের রিক্রুটমেন্টটা হবে। হ্যাঁ, এতদিন যে নিয়ম ছিল যে কলেজে গিয়ে সিভি জমা দিলেন এবং তার থেকেই কলেজের মেম্বাররা আপনাকে চুজ করে আপনাকে নিয়ে নিল, সেই ব্যাপারটা এখন আর হবে না। এখন কিন্তু পর্ষদ থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। এখানে বলা হচ্ছে এবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় খবর সামনে এলো। রাজ্যের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে ডিএলএড কলেজগুলিতে নিয়োগ নিয়ে কড়াকড়ি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ক্ষমতা থাকতো সংশ্লিষ্ট কলেজগুলোর হাতেই। এবারে কলেজের অধ্যাপক হওয়ার জন্য যারা আবেদন করবেন তাদের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা। ইন্টারভিউ নেওয়ার পর কলেজগুলিতে প্যানেল পাঠাবে পর্ষদ থেকে, আর সেই প্যানেলের হিসেবেই শিক্ষক নিয়োগ করা হবে। অর্থাৎ কিনা একেবারে আপনাকে পরীক্ষাও নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আপনার ইন্টারভিউ আপনি সেখানে পাশ করলে পরে একদম পর্ষদ থেকেই কলেজগুলোতে আপনাদের নাম এখানে পাঠানো হবে। তো এখানে দেখুন গৌতম পাল যা বলেছেন সেটাও এখানে বলা হচ্ছে যে বোর্ড চায় কলেজগুলির সঙ্গে আরও নিবিড় সম্পর্ক, আমরা চাই প্রশাসনে আরও স্বচ্ছতা। তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ডিএলএড কলেজগুলিতে যাতে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে আরও বলা হচ্ছে যে আসলে অনেক ক্ষেত্রেই অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে গাইডলাইন মানত না বেসরকারি ডিএলএড কলেজ, তাই জন্য কিন্তু পর্ষদ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হবে। আর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কোনো সহায়তা করে থেকেছি, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।